আমরা বিশ্বাস করি যে গত 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বারংবার মিথ্যা মামলায় গায়েবী যেভাবে তার অন্তরীণ অবস্থায় রেখেছিলেন এবং তার অন্তরীণ অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে অনেকবার হসপিটালে ভর্তি হয়েছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়াই করেছেন এবং আমরা বারংবার দলের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া দরকার, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের যে ভয়াবহ রূপ, তাদের যে ভয়ঙ্কর যে চরিত্র, সেটা কিন্তু তারা বারংবার দেখিয়েছে। বাট 5ই আগস্টের পরে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনভাবে মুক্ত হয়েছেন এবং আমরা বিশ্বাস করি আজকে যে তার যাত্রা এবং দীর্ঘ প্রায় 8 বছর পরে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন করছেন, আমরা দোয়া করি যে দ্রুত সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন, উনি বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবেন, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো প্রকার আপোষ করেননি। তিনি তার অন্তরীণ অবস্থায় তিনি স্বেচ্ছায় কারাবরণ মেনে নিয়েছেন, কারণ বাংলাদেশের এই গণতান্ত্রিক দাবি মানুষের জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশের জনগণের ভোটের অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তিনি কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো প্রকার আপোষ করেনি এবং তিনি একজন গণতান্ত্রিক দাবি বাংলাদেশের একজন গণতন্ত্রের যে প্রাণ কর্তা বলতে পারেন। তিনি বারবার এটি প্রকাশ করেছেন এবং তিনি বারবার এটি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেছেন এবং আজকে দীর্ঘদিন পরে, দীর্ঘ 8 বছর পরে আমরা ভাবতে পারি যে মা এবং সন্তানের যে মিলন হবে এবং সেটা আসলে অভূতপূর্ব একটি মুহূর্তে, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ভেবে নিজেরাই পুলকিত হচ্ছি যে দীর্ঘদিন পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হবে এবং আমরা আশা করি যে তাদের এই মুহূর্তটি যাতে বাংলাদেশের মানুষের কাছে একটি সন্ধ্যা করে লেখা থাকবে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেটি নিয়ে আমরা সকলেই সার্বিকভাবে সতর্ক রয়েছি, কারণ এই ষড়যন্ত্রের যে স্বৈরাচাররা তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং বর্তমানেও বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে আছে, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল এবং সেই দল গত 17 বছর ধরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং বাংলাদেশে আজকে যখন স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারছি, সেই স্বাধীন বাংলাদেশে আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের একজন অনন্য একজন নেত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশ বহুবার প্রত্যেকটি সংগ্রামে জয়লাভ করেছে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে অত্যন্ত ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং উজ্জীবিত রয়েছে এবং বাংলাদেশের আজকে যে ম্যাডামের যে বাংলাদেশে যে বিদেশে গমন করবেন তিনি, আজকে যে সারা বাংলাদেশ সহ সারা ঢাকা শহরে যে মানুষের যে ঢল পড়েছে, মানুষের যে জমায়েত হয়েছে, এটি একমাত্র হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তার প্রতি যে আন্তরিকতা এবং তিনি যে বাংলাদেশের মানুষের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, তিনি যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, তিনি কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেনি। সেই আবেগের ভালোবাসা থেকে আজকে বাংলাদেশের মানুষ এই সারা ঢাকা শহরে আজকে ঢল নেমেছে।